আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো, দেখতে থাকুন কি দেখায় আপনাদের। তো আপনাদের দেখাতে যাচ্ছি আমি নকশি কাঁথা কিভাবে নকশি করে, ওই ভিডিওই শেয়ার করব আপনাদের সাথে। তো দেখেন আমার ননদ এটা আঁকছে, কত সুন্দর লাগতেছে। দাগ তো এইটারই রাখলি হবে, এই যে এটু আছে ওই মাঝখানে ফাঁক না একটু ফাঁক। এইখানে গেলে ওই দেখতে আমি দেবো, এটা এক পেজ দিলে তাহলে কলম কালি না সেরা উড়ন লাগে। একুল দেখতে দিলে এটাই তো আমি কইলাম। হ্যাঁ সেরা উল্টো উঠে গেছে। ওকুল দেখতে দেবো, ওকুল দেখতে দেবো, তাই তো দুইটা হয়েছে। দেখেন আপনারা কিভাবে মাপজোপ করে গুণবতী ননদ আর আমার চাচি শাশুড়ি খাতা আঁকতেছে। আপনারা চাইলে এইভাবে আঁকতে পারেন। এখানে কি কারেন্টের বাতি রে? হ্যাঁ, দেখেন 3টা করে দাগ করে তারপর খাতাটা আঁকতেছে। মাঝখানে আবার ফুল করা হবে, একটু পরেই আপনাদের দেখাবো। তো বলতে না বলতে দাগ করা কমপ্লিট হয়ে গেছে, এখন নকশি করা হবে। দেখেন কিভাবে নকশি করতেছে, একটু কাছ থেকে দেখাই। দেখেন আপনাদের কত কাছ থেকে দেখাচ্ছি কিভাবে নকশি করা লাগে। কাকি কি অনেক দূরে গেছে? কাছেই হইতেছে, অনেক সুন্দর হইতেছে তো অমনি তোমার আঁকাগুলা। দেখেন আপনাদের জন্য আমি কত কষ্ট করে ভিডিও করতেছি, আর আপনারা আমাদের সাবস্ক্রাইব করেন না। ভিডিও অনেকেই দেখেন কিন্তু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করেন না। সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন ভিডিওতে। একটা কিন্তু সুন্দর দাম হয়েছে। এই বাসটা একটু কাটা যাইতে শক্ত কোনো কাপড়ে কাগজ এটার এই বাসটা সবচেয়ে সুন্দর হয়েছে। জমিদের হচ্ছে জমিদের। দেখেন
কাঁথাটা নকশি করা হয়ে গেছে। এখন পুরাটা কাঁথা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাঁথা নকশি করছে। এটা সেলাই করার পর আরও বেশি সুন্দর লাগবে। অবশ্য একটু সেলাই করাও শুরু করা হয়ে গেছে। এই যে দেখেন, লাল সুতা দিয়ে এটা সেলাই করবে। দেখেন একটা একটা করে ফুল দিছে, তারপর পাতা দেওয়া হয়ে গেছে, ডালপালা সবই দেওয়া হয়েছে। ফোনে কতটা বোঝা যায় আমি জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর লাগে। আর যখন পুরাটা কাঁথা নকশি করা হয়ে যাবে, আপনাদের সাথে আরেকটা ভিডিও আমি শেয়ার করব। দেখবেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন পাতাগুলা আর ফুলটাও সবাই দেখেন। এইভাবে একে যদি নকশি করেন অনেক সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা বড়। কাকিও সেলাই করতেছে তো আমনি? কাকি যেই কাঁথাটা সেলাই করতেছে ওই কাঁথাটাও অনেক সুন্দর সেলাই করা হয়েছে। সেলাই করতে তাই না মারিয়া? আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ওইদিকে আমার ভাগ্নিও সেলাই করতেছে, ওর কথাটাও আপনাদের সাথে শেয়ার করব। ওয়াও, এই ফুলটা তো অনেক সুন্দর হয়েছে। এই ফুলটা তো অনেক সুন্দর হয়েছে। কেমনে করছে এটা? কই ওই যে গিট্টু শিলিটা কই? গিট্টু ফোর। এই যে দেখেন আরেকটা ফোর কত সুন্দর হয়েছে। তো কেউ যদি কাঁথা অর্ডার করতে চান করতে পারেন। সবাই কমেন্টে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। অনেক সুন্দর হয়েছে। তো আমনি এসে ননদ এইদিকে আমার ভাগ্নি, ওর নাম হলো মারিয়া। দেখি মারিয়া তোমার কাঁথাটা। এই যে দেখেন আমার ভাগ্নিরটা কেমন হয়েছে তাও জানাবেন। আর আমার ননদেরটা কেমন হয়েছে তাও জানাবেন। আর এদিকে আমিও সেলাই করতে বসছি। অবশ্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, তাই সেলাই করতেছি না এখন। এটা হলো আমার সেলাই করা। আমারটা মাত্র শুরু করছি কয়েকদিন যাবত।
তো আমনি এই পর্যন্ত কয়টা সেলাই করছো কাঁথা? অনেকগুলো। মারিয়া আমি অনেকগুলো, কয়টা হবে? 7-8টা। তো আমনি কয়টা সেলাই করছো? আমি তো 15-20টার মতো সেলাই করছি। মাশাল্লাহ। খুবই নিখুঁত সেলাই করা। তোমার তোমার মতো আসলে আমরা পারি না, তবে ট্রাই করব তোমার মতো করার। মারিয়া একটা বাচ্চা মেয়ে, তাও ওটা খুব সুন্দর হইতেছে। তো সবাই তো দেখলেন কিভাবে আমরা কাঁথার মধ্যে নকশি করি। সবাই আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সবাই ভিডিও দেখেন কথা ঠিকই, কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। সবার কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।